আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে হচ্ছে সেহরিতে আর কি বুটের ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন সকাল সকাল হচ্ছে আমি সব কিছু গুছগাছ করে নেব। তো ফার্স্টেই হচ্ছে দুইটা ডালই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছোলার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর বুটের ডালটা এখানে বেটে নিচ্ছি। আর যেহেতু এখানে ডাল অনেকগুলি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করা যায়, বাট আমার কাছে হচ্ছে এই বুটের ডালের বড়াটা মনে হয় যে যদি ডালটা আধ ভাঙা করে বাটা যায় তাহলে হচ্ছে বেশি ভালো লাগে খেতে, মুচমুচাও হয়। তো এই জন্য ব্লেন্ড না করে আমি হচ্ছে এভাবে হাতে বেটে নিই, আধ ভাঙা করে রাখি আর কি। আজকে আমি হচ্ছে ইফতারের ডালা রেডি করব, সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে সকল প্রস্তুতি নিচ্ছি। যেহেতু একা হাতে কয়েকটা আইটেমই বানাবো বাসার মধ্যে, আর প্লাস হচ্ছে ঘরের কাজ টাজও তো থাকে, সেই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজকে ঘরটর ভালো করে গুছিয়ে তারপর হচ্ছে গোসল টোসল সেরে নিয়েছি। আর বাসায় কত রকমের কাজ থাকে আমার, আবার আমার বেলকনির যে গার্ডেনটা আমি করেছি ছোট্টখাটো একটা বাগান, এটারও যত্ন নিতে হয়। তো সব মিলে আর কি আজ অনেক ধকল পোহাতে হচ্ছে। যাই হোক, এখানে আমার বুটের ডালটা কিন্তু ভালো করে বাটা হয়ে গিয়েছে। দেন এখানে ছোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ছোলাটা হচ্ছে ধুয়ে নিচ্ছি, তারপর এটা রেখে দিব। এই পাশ দিয়ে আমি বেগুনি করার জন্য, জাস্ট বেগুনি না, আজকে হচ্ছে বেগুনি, তারপর আলুর চপ আর হচ্ছে ফুলকপির পাকোড়া, তিনটা করব আমি এই বেসন গুলানোটা দিয়ে, বেসনের ব্যাটার দিয়ে আর কি। সেই জন্য একটু বেশি করে আমি বেসনের ব্যাটারটা রেডি করব। তো এখানে বেসন নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, দেন গুঁড়া মশলা অ্যাড করছি। গুঁড়া মশলা এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দেন হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটাই অ্যাড করেছি। তারপর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলি অ্যাড করছি। তারপর এখানে অল্প একটু সয়াবিন তেলও অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে অনেকেই দেখি যে সয়াবিন তেলটা গরম অ্যাড করে, তো আমি দেখেছি নর্মাল অ্যাড করলেও আমারটা মুচমুচেই হয়। যাই হোক, বাটা মশলা অ্যাড করছি অল্প করে, আদা রসুন বাটা, তারপর পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে রেডি করে ফেলবো। ইউজুয়ালি আমি বেগুনির ব্যাটারে হচ্ছে বাটা মশলা অ্যাড করি না, আমার কাছে বাটা মশলা ছাড়াই ভালো লাগে, বাট আমার আম্মু হচ্ছে বাটা মশলাটা পছন্দ করে। আর আজকে আমি সব কিছু আম্মু পছন্দেরই করার ট্রাই করব। তো আজকে ডালাটা কিন্তু আমি আমার আম্মুর জন্য রেডি করতেছি, তাও আমার হাজব্যান্ডের আবদারে। আর ইউজুয়ালি দেখা যায় যে মেয়ের বাড়ি থেকে হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে এভাবে ইফতার যায়। তো আমার হাজব্যান্ড হচ্ছে বলছে ভালো করে বেশি করে ইফতার রেডি করে তারপর তার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে। যাই হোক, এখানে হচ্ছে আমি এখন আখনি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আখনি বানানোটা অলরেডি আমি কিন্তু শুরু করে দিয়েছি। আর আখনির জন্য মাংসটা কিন্তু আমি আগেই কষিয়ে রেখেছিলাম, এটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি অলরেডি। তো এখানে জাস্ট হচ্ছে গরম মশলা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হালকা আদা রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি চালটা অ্যাড করে দিয়েছি, পোলাওয়ের চাল। এই আখনি সিলেটের বহুল প্রচলিত আর ঐতিহ্যবাহী। তো আমি হচ্ছে আজকে সিম্পলভাবে আপনাদের সাথে A to Z ওই রেসিপিটা শেয়ার করছি। তো যারা হচ্ছে বানাতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন, দেন দেখবেন কতটা ভালো হয় আখনিটা খেতে। যাই হোক, এখানে আমি কিউব করে গাজর কুচি অ্যাড করেছি, আপনার চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেন হচ্ছে এখন যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে চিকেনের মাংস ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বিফ বা অন্য কিছু ইউজ করতে পারেন লাইক মাটন।
তো যাই হোক, আমি এখন ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর চালটা আমি কিন্তু এর আগেও নেড়ে চেড়ে অনেকটা সময় ভেজে নিয়েছি, কারণ যত কিন্তু পোলার চালটা ভাজা হবে ততই আমার আখনিটা ঝরঝরা হবে। তো এই জন্য আমি এভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে চালটা ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে হচ্ছে পানি অ্যাড করব। তো চাল আমি যতটুকু নিয়েছি এর ডাবল পানি হচ্ছে আমি এখানে অ্যাড করব। আখনি, পোলাও, বিরিয়ানি সব কিছু কিন্তু ঝালঝালি বেশি ভালো লাগে, সেই জন্য এখানে তো আমি আগে মাংস কষানোর টাইমে কাঁচামরিচ অ্যাড করেছিলামই। দেন আরও কাঁচামরিচ অ্যাড করে দিব আমি একটু পরে। তো পানি দেওয়ার পরে আমি কিছু সময় ওয়েট করব বলক আসার জন্য। তো ভালো করে যখন পুরোপুরি বলক চলে আসবে তখন হচ্ছে আমি এখানে কাঁচামরিচগুলি অ্যাড করব। দেন হচ্ছে এটা ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে খেজুর ও অল্প। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে এটা দিলেও ভালো লাগে, ফ্লেভারও ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে সবগুলি দিয়ে তারপর হচ্ছে আরও কিছু সময় এটাকে এভাবে ভালো করে বলক আসতে দিব। দেন হচ্ছে এটা ঢাকনা দিয়ে দিব। এদিকে আমি এই যে বুটের ডালটা বেটে রেখেছিলাম, এটা রেডি করতেছি বড়া বানানোর জন্য। তো ডালের বড়ার জন্য যা যা লাগে সব কিছু অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া দেওয়া হয়েছে। দেন হচ্ছে এখানে মরিচ দিচ্ছি, আর মরিচগুলো হচ্ছে আমার হাজব্যান্ড এই চপিং বোর্ডে কুচি করে রেখেছে আমার জন্য, একদম চপড করে রেখেছে আর কি। দেন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে বাকি সব মশলাও দিব। ফ্রিজে কিছু পেঁয়াজ কুচি করা ছিল, তো এটাও অ্যাড করে দিয়েছি, সাথে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দেন অল্প একটু বেসন দিচ্ছি। ইউজুয়ালি ডালের বড়াতে আমি কিন্তু বেসন দিই না, আজকে হচ্ছে এমনি দিলাম। আমার কাছে ডালের বড়াটা একটু সফট হলে বেশি ভালো লাগে, সেই জন্য হচ্ছে এই একটু বেসন অ্যাড করেছি আর কি। তারপর এই বড়ার মধ্যে আমি ধনিয়া গুঁড়া, দেন হচ্ছে হলুদ গুঁড়া, তারপর লবণ সব কিছু অ্যাড করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার আঁকনিটা হয়ে গিয়েছে। আর এই ক্লিপটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের ফোনে নিয়েছি। আমার ফোন দিয়ে হচ্ছে বাসার বাইরের কোনো কিছু ভিডিও করা হলে দেখা যায় যে ভিডিওটা ক্লিয়ার হয়, বাট বাসার ভিতরে মানে ইনডোরে যদি আমি কোনো ভিডিও করি দেখা যায় যে ভিডিওটা একটু কেমন যেন ক্লিয়ার হয় না, বাট বাইরে ঠিকই ক্লিয়ার হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে ছোলা ভুনা করব। আমার আঁকনি তো হয়ে গিয়েছে, সব কিছু মোটামুটি আমি রেডি করে রেখে দিয়েছি। বেসনের ব্যাটারও রেডি করে রেখে দিয়েছি, ডালের বড়ার সব কিছু রেডি করে দিয়েছি। তো প্রায় সব কিছু কিন্তু এগিয়ে আসতেছে অল্প অল্প করে, একটু একটু করে। এখানে হচ্ছে আমি ছোলা ভুনা করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর মতো ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে বাটা মশলা অ্যাড করে দিয়েছি। আর গরম মশলার মধ্যে এখানে দারচিনি আর তেজপাতাটা অ্যাড করেছি। দেন এই পর্যায়ে গুঁড়া মশলা অ্যাড করছি, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, দেন গরম মশলা গুঁড়া, আর হচ্ছে হলুদ আর মরিচ গুঁড়া। এই মশলাগুলি কিন্তু ইউজুয়ালি অ্যাড করা হয়। দেন এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু ফ্রোজেন, ফ্রিজ থেকে এনে তারপর দিয়েছি। তো ফ্রিজে এমনি আস্ত রেখেছিলাম, জাস্ট একটু বাহিরে রেখে দেন হচ্ছে কেটে কুচি করে দেওয়া আর কি। আর আমি কিন্তু আমার আগেও ভিডিওতে ছোলা ভুনার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ছোলা ভুনাতে কিন্তু আমি টমেটোটা অ্যাড করি না, বাট আমার আম্মু অ্যাড করে, আম্মুর পছন্দ, তার কারণে আমি আজকে অ্যাড করেছি। দেন হচ্ছে আরও কিছু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি এখানে আমি অ্যাড করে দিয়েছি ছোলা ভুনাতে। আর আমার ছোলা ভুনাও কিন্তু প্রায় রেডি, আর খুব সুন্দর মাখা মাখাও হয়েছে। কাজ করতে করতে কীভাবে যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না একদম। তো আমি হচ্ছে সব কিছু গুছগাছ করে তো নিয়েছি, বাট তারপরও সময় কিন্তু একদম হাতে অল্প। তো সবশেষে আমি এখন ভাজা পোড়াটা করে নিব, যাতে ভাজা পোড়াটা গরম গরম থাকে আর কি। আর এখানে ডালের বড়াতে আমি হচ্ছে এখানে ধনেপাতা অ্যাড করেছি। তো ধনেপাতাটা সবার লাস্টে অ্যাড করেছি, কারণ যেহেতু এটা ফ্রোজেন ছিল আমি চাইনি যে ফ্রোজেন ধনেপাতা আগে অ্যাড করতে, নাহলে পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক,
এই পর্যায়ে হচ্ছে আমি ডালের বড়াটা রেডি করে নিচ্ছি। আর আমি হচ্ছে এভাবে হাতে করে ডালের বড়া কখনো তেলের মধ্যে দিই না, আমার এক ভয়ও করে। আর তারপর দেখা যায় যে একটু বড় বড় হয়ে যায় সাইজে। আমার কাছে একদম ছোট ছোট পেঁয়াজগুলোই বা ডালের বড়াগুলি ভালো লাগে। এই জন্য হচ্ছে আমি চা চামচটা ইউজ করি ডালের বড়া রেডি করতে। বাট আজকে হচ্ছে তাড়াহুড়ায়, আর যেহেতু ছোট ছোট করলে একটু সময় বেশি লাগবে, তাই বড় বড় করার জন্য হাত দিয়েই করে নিচ্ছি। ডালের বড়াগুলি ভালো করে ভেজে নিয়ে দেন আমি এখন হচ্ছে আলুর চপ করব। আলুর চপটা আমি আগে থেকে কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। জাস্ট এখন বেসনের ব্যাটারে কোট করে দেন হচ্ছে আমি ভেজে নেব। আর এটা আমি হচ্ছে গতকাল রেডি করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর নর্মালি রেখেছিলাম, যেহেতু আজকে আমি ভাজবো সেই জন্য নর্মালি রেখেছিলাম। আজকে ইউজ করার পর যা থাকবে এক্সট্রা সেগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর আলুর চপগুলোও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বলতে গেলে ভিডিওতে যেমন দেখাচ্ছে তার থেকে বেশিও কিন্তু রিয়েলে সুন্দর হচ্ছিল বা সুন্দর দেখাচ্ছিল। আর এখন হচ্ছে বেগুনিটাও ভেজে নিচ্ছি। বেগুনগুলি কেটে হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য একটু কালো হয়ে গিয়েছে। তারপরও সমস্যা নেই, কালো হলে তো আর স্বাদের কোনো পরিবর্তন হয় না। যাই হোক, আর ফুলকপিগুলো হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। পুরোপুরি সিদ্ধ না, হাফ সিদ্ধ করে রেখেছিলাম বলতে গেলে। তো এখানে আমি হচ্ছে ফুলকপিগুলি ভেজে নিচ্ছি, বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবগুলি একসাথে উঠিয়ে নেব। আর হচ্ছে এই একটু একটু করে অল্প অল্প করে সব কিছু ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার হাতে কিন্তু সময় খুবই অল্প। দেন নিজেদের রেডি হতে হবে, রেডি হয়ে আবার ডালাটাও সাজিয়ে নিতে হবে। তো ফাইনালি কিন্তু আমি আমার ডালাটা সাজিয়ে নিচ্ছি। ইফতারের সব আইটেম যা যা করার ছিল সব কিছু কিন্তু মোটামুটি আমি রেডি করে নিয়েছি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে। আর আমরা সবাই কিন্তু রেডি হয়ে তারপর হচ্ছে ডালাটা রেডি করছি। আর খেজুর আর জিলাপিটা এইভাবে আলাদা করে নিচ্ছি, কারণ খেজুরটা হচ্ছে ধোয়া হয়েছে একটু ভেজা, আর তার মধ্যে জিলাপিরও রস আছে, তাই আমি চাচ্ছি না অন্য ইফতার আইটেমের সাথে এগুলি গড়াগড়ি খাক। সেই জন্য হচ্ছে এটা একটু আলাদা করে সিকিউর করে নিয়েছি আর কি ডালার মধ্যে। দেন হচ্ছে এখানে ভাজা পোড়া সাজিয়ে নিব। তো ফার্স্টে হচ্ছে আলুর চপগুলি নিয়ে নিচ্ছি। আর ইফতারের আইটেমগুলি মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর হয়েছিল, চোখ জোড়ানোর মতো একদম। যাই হোক, সব কিছু সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আবারও বলছি, এটা আমার আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে ডালা সাজিয়ে শ্বশুরের বাড়িতে ইফতার নেওয়ার প্ল্যান কিন্তু সম্পূর্ণটাই আমার হাজব্যান্ডের ছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে অনেক ক্রিয়েটিভ, আর তার মাইন্ডে এত কিছু যে ঘোরাঘুরি করে বলে বোঝানো যাবে না। তো ভালোই লেগেছে। আর সবাই একসাথে যে ইফতার করব এটাও কিন্তু আনন্দের একটা ব্যাপার, কারণ দেখা যায় প্রত্যেক দিন বাসার মধ্যে আমি, ইরাজ আর আমার হাজব্যান্ড আমরা তিনজনই একা একা ইফতার করি, যেটা অনেক সময় খারাপ লাগে। একা একা কিন্তু কিছুই ভালো লাগে না। একাকিত্ব একঘেয়েমি যে কতটা খারাপ সেটা যারা একা থাকে তারাই বুঝতে পারে। যাই হোক, এখন হচ্ছে আমি এখানে আখনিটা বেড়ে নেব। আর এই তো আখনিটা অনেক ঝরঝরা হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে, আর স্মেলটা যে কত ভালো ইরা বারবার বলতেছিল। আর আমার হাজব্যান্ড তো অলওয়েজই বলে, আজকে সে একদম চুপ, কারণ সে রোজা রেখেছে। তো রোজা মুখে এইসব কিছুই সে বলবে না। একা হাতে এত কিছু করাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার, তারপরেও কিন্তু যখন সব কিছু পারফেক্টলি ঠিকঠাক হয়, সুন্দর হয় দেখতে, আর হচ্ছে ভালো স্মেলও পাওয়া যায়, আর এসবই বোঝা যায় যে জিনিসটা খেতেও ভালো হয়েছে, তখনই কিন্তু আসলে মনের অনেক শান্তি। রান্না করতে যতই কষ্ট লাগুক না কেন, দিন শেষে বা রান্না শেষে যখন দেখা যায় যে যে জিনিসটা আমি রান্না করেছি সেটা পারফেক্টলি হয়েছে, তখন কিন্তু আসলেই একদম মন ভরে যায়।
আর তখন রান্না করতে যে কষ্টটা পোহাতে হয়েছে সেটা আর কষ্ট মনে হয় না। যাই হোক, আমি এখানে আঁকনিটা ভালো করে বেড়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটা আঁকনি করেছি। আর এই বাটির মধ্যে বা এই বক্সটার মধ্যে হচ্ছে আমি নিচ্ছি। দেন এটাকে ভালো করে যেতে যেতে নিচ্ছি, যেহেতু অনেকটা নেই, যেহেতু আমরা একসাথে 5 জন মানুষ খাবো। আমি, ভাইয়া, তারপর আম্মু, ইরাজ, তারপর আমার হাজব্যান্ড, আমরা 5 জন। তো আঁকনি তো আর সবটা নেওয়া যাবে না, যতটুকু নিতে পারবো ততটুকু নেওয়ার ট্রাই করতেছি। দেন বাকি যেটা থাকবে সেটা হচ্ছে রাতে আমরা যখন ব্যাক করব। ইফতারের পরে তো আমার হাজব্যান্ড আর হচ্ছে রাতে কিছু খায় না, সে ডিরেক্ট করে হচ্ছে স্যালারিতে খায়। আর দেখা যায় রাতে খেলে সে স্যালারিতে কিছু খেতে পারে না তেমন একটা, তো সেই জন্য রাতের খাওয়াটা সে স্কিপ করে। তো এইভাবে আমারও রাতে আর খাওয়া হয় না। তো যেটা এক্সট্রা থাকবে সেটা স্যালারিতে খাওয়া হয়ে যাবে আই গেস। আর না হলে যদি থাকে তাহলে ফ্রিজে রেখে দিব, দেন হচ্ছে কালকে ইফতারেও খাওয়া যাবে। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে যে আমার ব্যালকনির ছোট্ট সবজি বাগানটা শেয়ার করেছি, তো সেটা কিন্তু আগের ক্লিপ ছিল। আর এখন কিন্তু আমার গাছগুলি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। অলরেডি হচ্ছে আমি কাঁচামরিচ গাছ থেকে অনেকগুলি কাঁচামরিচ খেয়ে ফেলেছি, আবার নতুন কাঁচামরিচ ধরেছে গাছের মধ্যে, ফুলও ধরেছে। টমেটোও কিন্তু অনেক ধরেছে, অনেক টমেটো পেকেছে। বাট স্ট্রবেরি গাছটা আর থাকেনি আর কি। স্ট্রবেরি গাছে আগেও হচ্ছে আমার আম্মু এনেছিলেন একটা, তো ওইটা আর থাকেনি, ওটাও মরে গিয়েছিল, আমারটাও মরে গিয়েছে। তো যাই হোক, স্ট্রবেরি গাছটা মরার রিজন জানি না, ভালো চারা না হলে আর কি মরে যায়। তো আই গেস চারা ভালো না, এই জন্য মরে গিয়েছে, কারণ যত্নে আমি কোনো কমতি রাখিনি। এখন এখানে কিন্তু এক এক করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে, দেখতে পাচ্ছেন। তো ডালাটা কিন্তু একদম ভরে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ছোলা ভুনাটাও একটা বাটিতে নিয়েছি, আর এই দুইটা মানে বাটি বলতে বক্সে নিয়েছি আর কি। আর এই দুইটা বক্সেরও পরে ঢাকনা দিয়ে দিব, দেন উপরে হালকা পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে তারপর নিয়ে যাব। তো সালাদ হিসেবে জাস্ট এখানে হচ্ছে আমি শসা স্লাইস আর হচ্ছে গাজরের স্লাইস নিয়েছি, সাথে আমার গাছের হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা আমার গাছের ক্যাপসিকাম, আর টমেটোটাও। তো এগুলা কেটে নিয়ে এইভাবে নিয়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে সাজানোতে। আর কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।